21শে জুলাই। 1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে একটি সভার আয়োজন করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি ছিল ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক এবং চাকরির স্বচ্ছতা। সেই দাবি আজকে 2025-এ গিয়ে কি আছে? আজকের দাবি শুধুই রাজনৈতিক শক্তি দেখানোর প্রদর্শন। আজকে দেখা যাচ্ছে 2025-এ দাঁড়িয়ে দল কতটা শক্তিশালী এবং কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি লোকের থাকার খাওয়ার সুবন্দোবস্ত করছে দল আজকে শহীদ দিবস মানানোর জন্য। সত্যি কি এটা শহীদ দিবস না শক্তি প্রদর্শনী? তৃণমূল কংগ্রেস তার শক্তি প্রদর্শনীর জন্য এই দিবসটি পালন করছে। মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় আজও দেশের প্রধানমন্ত্রীকে বিরোধিতা করলেন। 1993-এর 13 জন কংগ্রেস কর্মী শহীদ হওয়া পুলিশের হাতে আজ সেটাই পরিণত হয়েছে উৎসবে। সেই উৎসবে দাঁড়িয়ে আজ তৃণমূল কংগ্রেস তার শক্তি প্রদর্শন করছে এবং ভবিষ্যতের স্রোত নির্ধারণ করছে। আপনার কি মতামত? এটা কি সত্যই একটি শহীদ দিবস পালন করা হচ্ছে? এত কোটি টাকা খরচা করে, এত লোকের সমাগম করে, এত রাস্তাঘাট বন্ধ করে সত্যি কি এমন শহীদ দিবস পালনের কোনো যৌক্তিকতা আছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।